ইরানে ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের পর যে মানুষটি ইরানের ভাগ্য নিয়ন্ত্রণ করেছে সেই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা নিজ দপ্তরে কর্মরত অবস্থায় শহীদ হন আয়াতুল্লাহ খামেনি। ট্রাম্প মনে করেছিলেন খামেনির পতনের পর ইরান প্রশাসনিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং সেখানে তিনি খুব সহজেই তার মতো করে রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। কিন্তু ইরান নিয়ে মার্কিন ক্যালকুলেশন যে ভুল ছিল সেটাই প্রমাণ করছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটি প্ল্যান করেছিলেন ঠিক তার উল্টো ঘটনা ঘটছে। খামেনিকে হত্যার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। প্রথম সারির কর্মকর্তারা নিহত হবার পর কোনো সেন্ট্রাল কমান্ড না থাকায় ইরানের সামরিক বাহিনীর ইউনিটগুলো স্বাধীনভাবে যে যার মতো যেদিকে ইচ্ছা হামলা চালাচ্ছে। ইসরায়েলে বিশ্বের অন্যতম মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এখানে রয়েছে ৩ থেকে ৪টি স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এর প্রধান স্তম্ভগুলো হলো আয়রন ডম, যেটি স্বল্প পাল্লার রকেট ঠেকাতে ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে ডেভিড স্লিং, যেটি মাঝারি পাল্লার মিসাইল প্রতিহত করতে, এবং অ্যারো 2 এবং অ্যারো 3 ব্যালিস্টিক মিসাইলকে মহাকাশের কাছাকাছি স্তরে ধ্বংস করে। এছাড়াও রয়েছে প্যাট্রিয়ট এবং অন্যান্য সিস্টেম। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার বিপরীতে ইরানের কৌশল হচ্ছে স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ যখন একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মিসাইল ছোড়া হয় সেই সিচুয়েশনটাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। এর উদ্দেশ্য হলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে তোলা, যাতে করে কিছু মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। ইরান যদি একযোগে শত শত মিসাইল এবং ড্রোন হামলা চালায় তাহলে তাত্ত্বিকভাবে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরে ব্যাপক চাপ তৈরি হয়। এখানে উল্লেখ্য হচ্ছে যুদ্ধটা শুধু প্রযুক্তিরই নয়, লজিস্টিক্সেরও। ইরান প্রতিদিন যে হারে মিসাইল ছুটছে ইসরায়েলকে তাক করে, এভাবে চলতে থাকলে এক সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর মিসাইল সংকটে পড়বে। ইন্টারসেপ্টর মিসাইল হলো এমন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেটি শত্রুপক্ষে ছোড়া মিসাইল বা ড্রোনকে মাঝ আকাশে গিয়ে ধ্বংস করে। ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে প্যাট্রিয়ট সিস্টেম এবং থার্ড সিস্টেম মধ্যপ্রাচ্যে রিলোকেট করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া 10টি প্যাট্রিয়ট এবং একটি থার্ড সিস্টেম মোতায়েন করা রয়েছে। ইরানের এক একটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ। ইরানের এই সস্তা ড্রোনগুলোকে ঠেকাতে তাদের বহু মূল্যবান ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে। ইরান বর্তমানে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবের অবস্থিত মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন 2 থেকে 2.5 হাজারের বেশি ড্রোন ছুড়ে তাদের শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলেছে। এখানে একটি ব্যাপার উল্লেখ্য, একটি ঘাঁটিতে রক্ষা করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়। ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখেরও বেশি শাহেদ ড্রোন মজুদ রয়েছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস 2 থেকে 2.5 হাজার মিসাইল কন্টিনিউয়াসলি তাদের শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে ব্যবহার করতে পারবে। 2025 সালের জুনের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপক হারে কমে গিয়েছিল। তখন মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4 বা 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 মিলিয়ন এবং এটি নতুন করে তৈরি করতে 3 থেকে 8 বছর সময় প্রয়োজন। এটা নিশ্চিতভাবে বলা যায় এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অ্যালাইরা।